অ্যান্ড ফাইনালি দ্য মোমেন্ট ইজ হেয়ার। তো আমি সেজেগুলো একদম রেডি হয়ে চলে এসেছি। কথা লুকটা দেখাচ্ছি। ব্লগের কত পাওয়ার, সবাই সোয়েটার খুলে দিচ্ছে। প্রচন্ড ঠান্ডা, সোয়েটার ছাড়া সার্ভাইভ করাই যাবে না। বরপক্ষ সবাই চলে এসছে, তো আমরা এখন যাচ্ছি ওখানে। ব্লগ করতে করতে গাড়িতে ধাক্কাটা খেয়ে যাই। একদমই ঘরের কাছে জামাই, তাই পায়ে হেঁটে গোটা বরযাত্রী এসছে নাচতে নাচতে প্রায় 1 ঘন্টা ধরে, মানে 5 মিনিটের হাঁটা পথের ডিস্টেন্স প্রত্যেকে এসছে 1 ঘন্টা ধরে। আমরা 1 ঘন্টা ধরে ওয়েট করছি সবাই। 9টার দিকে লগনসা ছিল, মানে বিয়ের যে টাইমটা, আর টাইম মতোই প্রত্যেকে চলে এসেছিলো, কিন্তু দেরি লাগিয়েছিল, মানে প্রপার যে টাইমটা তার থেকে একটুখানি দেরি লাগিয়েছিল। আমরা এখানে সবাই মিলে ওয়েট করছি সবাইকে ওয়েলকাম করার জন্য। প্রত্যেকে নাচতে নাচতে মজা করতে করতে ঢুকছিল। তো গোটা বাড়ি যখন ফাঁকা হয়ে গেছে, কেউ নেই, সবাই আমাকে দেখতে চলে গেছে, তখন গোটা ব্যান্ড পার্টিকে নিয়ে উপরে চলে এসেছি, শুধুমাত্র ওদের বৌমা যাতে একটুখানি নাচতে পারে, একটুখানি মজা করতে পারে। আর সবার সাথে উনিও তাল মিলিয়েছেন, আমরাও আছি সবাই মিলে। প্রচণ্ড ভালো একটা কনসার্ট, খুবই মন ভালো করা কনসার্ট। আর সবথেকে ভালো যেটা হচ্ছে, যেটা দেখতে পাবেন না সচরাচর, ভাইরাল হওয়ার মতো জিনিসপত্র, সেটা হচ্ছে কথার শাশুড়ি মা, মানে মনোজদার মা এখানে উপস্থিত ছিলেন। বিয়ের দিন যেরকমভাবে আমরা জানি সকল যে মাকে থাকতে নেই বা আসতে নেই, এসব একদমই এখানে আসেনি। ভীষণ বন্ধুত্বপূর্ণ একটা নেচার ওনার, ভীষণই ভালো মানুষ। আর এই সবের মাঝখানে থাকতে থাকতে বিয়ের টাইম চলে এসছে। কথাকে এই দিনকে ভীষণই ড্রামাটিক, ভীষণই এলিগেন্ট, ভীষণই শাটেল ইয়েট ক্লাসি একটা মেকআপ লুক দিয়েছিল। আমার নিজের পার্সোনালি ভীষণ পছন্দ হচ্ছিল। আর প্রত্যেকটা জিনিস একসাথে কম্বাইন করে বেশ সুন্দর লাগছিল কিন্তু। আর জাস্ট ওরাই হয়েছে, আর বিয়ের টাইম চলে এসছে, এরকম আগে বিয়ে করতে বসে গেছে। আর কথাকে এখানে জামাইবাবু, দাদা সবাই মিলে যেরকম যা পাচ্ছে, যেরকম রিচুয়ালস থাকে আমাদের, ওরকমভাবে ধরে তোলার চেষ্টা করা হচ্ছে। সেই ফাইনালি ওই মোমেন্টটা চলেই এসেছে, যখন কথা আমাদের একটি যে বউ হতেই চলেছে। ভীষণ এনজয় করছি আমরা। আর এখানে কথার দাদু আছে, দেখতে পাচ্ছ কতটা বয়স হয়েছে, কিন্তু ইন্টারেস্ট বা উৎসাহ কোনোভাবেই কোনো দিক থেকে কোনো কমতি নেই। সিধাতে দিন, সিধাতে পড়ে নি। নাকে পড়ে নি, নাকে পড়ে নি, নাকে পড়ে নি আমার, নাকে পড়ে নি আরেকবার, নাকে 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 পড়ে। বিয়ে হয়ে যাওয়ার পর কথাকে সবাই মিলে ধরে ধরে নামিয়ে আনছে। ফাইনালি চলে এসছে সেই অ্যাওয়েটেড শালিদের হচ্ছে আমাদের মোমেন্টটা, যেখানে হচ্ছে ঘর আটকানো, মানে ওরা যে প্রবেশ করবে যে ঘরটা, ওই ঘরটা আটকে রেখেছে। আমরা আগে থেকে প্ল্যান সব করা ছিল, জুতো চুরি আমরা করতে পারিনি,
বাই দ্য ওয়ে। কিন্তু আমরা ঠিক করেছিলাম যে ঘরটা যাতে আমরা আটকাতে পারি সেই টাকাটুকু আগে থেকে বলে দেওয়া রাখা হয়েছিল যে 20,000 টাকা আমাদের চাই। কিন্তু কি হচ্ছে পরপর দেখুন, যেরকম হয় আর কি, নাকচ করে দেওয়া হচ্ছে একদম ডাইরেক্ট। আর জামাই দাদা তো একদম তাকাচ্ছেই না আমাদের দিকে, এরকম একটা মুভমেন্ট। বাসর জায়গার জন্য যে ঘরটা রেডি করে রাখা হয়েছিল ওই ঘরটাতে তো ওরা ঢুকতে পারেনি, কারণ অবভিয়াসলি আমরা চাবি টাবি দিয়ে রেখেছিলাম। আরও পাশে একটা ঘর ছিল, ওই ঘরটাতে জোর করে সবাই মিলে ওদেরকে ঢুকিয়ে দিয়েছে যাতে ওরা বসতে পারে। তো আমরা ভীষণ রাগারাগি করছিলাম যে দিয়ে দিলেই ব্যাপারটা মিটে যেত। তারপর আমরা ফাইনালি রেগে টেগে খেতে চলে এসেছি, আর ওদেরকে বাইরে ওখানে ফেলে রেখে এসেছি, চাবি টাবি দিইনি। একদম 12টা বা 12:30 বাজে রাতের বেলা লাস্ট ব্যাচে আমরা কয়েকজন বসে গেছি। মেনু কার্ড তো প্রথমেই রেখে দিলাম, আর এক এক করে চলো দেখে নাও কী কী ছিল। এই ছিল বিয়ের দিনের টোটাল ব্যাপার স্যাপার। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করতে ভুলো না, নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের পার্টটা, ততক্ষণ খুব ভালো থেকো, টাটা।